ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বেলপুকুর বংশীহারি দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আনফালের ৩ নম্বর আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি।
হাদিসে নববী থেকে এক জায়গা থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে পরিস্থিতির উপরে 1 মিনিট দুটি কথা বলি। প্রথম কথা, যে এটা একটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আমরা সবাই অবগতিতে আছি, সেই দিকে আপনাদেরকে নিয়ে যাব। আর দ্বিতীয় কথা, কিছু কথা বুঝতে গেলে কিছু কথা বলতে হয়। মানে আপনি যদি বক্তব্য ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি আমার সঙ্গে তাল মিলিয়ে কিছু কথা আপনিও বলবেন, তাহলে আপনাকে বুঝতে সুবিধা আর আমাকে বুঝাতে সুবিধা হবে। এজন্য উভয়কে সহযোগিতা করা দরকার। আমি আপনাদের সামনে আল্লাহর দয়া সম্পর্কে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা যখনই কিয়ামত সম্পর্কে কথা বলি বা শুনি, তখন মানুষের ভিতরে একটা ভয় কাজ করে না? করে। কেন? সেই দিন কঠিন বিচার হবে, সেই ভয় আমাদের দিলে চলে আসে। কিন্তু পাশাপাশি মনে রাখবেন, ওই কিয়ামতের দিন অনেক মানুষের মুখ উজ্জ্বল হবে, অনেক মানুষকে আল্লাহ আনন্দিত করবেন, অনেক মানুষ খুশি হবেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। এজন্য কিয়ামতের দিন শুধু কষ্টই আছে নয়, বরং অনেকেই হাসবেন, অনেকেরই আনন্দ হবে। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আল্লাহর যতগুলি নাম আছে, তোমার চ্যানেল আছে? কি চ্যানেল আছে? তো আল্লাহর যতগুলি নাম আছে, যত নাম আছে আল্লাহর, তার ভিতরে একটি নাম হলো রহমান, আরেকটি নাম হলো রহিম, আরেকটি নাম হলো গফুর কিংবা গফফার। আল্লাহ দয়ালু, মেহেরবান, ক্ষমা করনে ওয়ালা। তো আল্লাহর এরকম সিফাত অনেক আছে। তো আল্লাহ দয়ালু, মেহেরবান যদি হন, তাহলে তিনি বান্দাদেরকে জাহান্নাম দেবেন কেন? আপনি আমাকে বললেন, আব্দুর রহমান ভাই আপনি খুব দয়ালু, আপনার উদারতা অনেক বেশি, কিন্তু আপনি ছাত্রদের এত পিটেন কেন ভাই? আপনি যদি দয়ালুই হলেন তো পিটবেন কেন? তো আল্লাহ মেহেরবান, দয়ালু, তো তিনি মানুষকে জাহান্নাম দেবেন কেন? এজন্য দর্শনের দুটি কথা আপনাদের সামনে তুলে ধরব, পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আল্লাহ আসলেই কত দয়ালু, তিনি কত মেহেরবান, তিনি কতটা দয়া করেন, তিনি ক্ষমা করতে কতটা ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 100টি দয়া আছে। আপনারা মুখ খুলে বলেন, কয়টা বললাম? 100টি। 100টা দয়ার ভিতরে একটি দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, একটি মাত্র দয়া গরুকে দিয়েছেন। ওই যে তার জন্য দেখবেন গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। আপনারা দেখেছেন কি দেখেননি বলেন? গাইটা তার বাচ্চাকে জিভ দিয়ে চেটে চেটে মহব্বত করে কি করে না? তো রাসূলুল্লাহ বলছেন, এই গাভী গাই গরুকে মাত্র একটা দয়া দিয়েছেন, মা তার বাচ্চাকে কোলে নিয়ে চুমা খায়, আদর করে, আম্মু বলে, আব্বু বলেন,
নবী বললেন মাকে মাত্র একটি দয়া দেওয়া হয়েছে, বাকি ৯৯টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, নিজের কাছে রেখেছেন। ওই ৯৯টি দয়া দিয়ে কিয়ামতের দিন বান্দাদের ক্ষমা করবেন, কিয়ামতের দিন বান্দাকে জান্নাত দিবেন। ৯৯টি দয়া নিয়ে যখন আল্লাহ বিচার করবেন, তাহলে একবার কল্পনা করে দেখেন, আমরা মানুষেরা একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, তাহলে আল্লাহ ৯৯টি দয়া নিয়ে যখন বিচার করবেন, তাহলে তিনি কত বড় দয়ালু হবেন বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আল্লাহর দয়া কত, তিনি কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ক্ষমা করনেওয়ালা। নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক নবীজির কাছে এলেন। প্রথম দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, আমাদের জীবনে অনেক হত্যা হয়েছে, মানুষকে খুন করেছি, হত্যা করেছি। নবী গো, আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে আল্লাহ কি বলেন, ইসলাম কি বলেছেন, আপনি কি বলেন বলুন। দ্বিতীয় দলের লোকেরা নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাদের জীবনে অনেক জিনা হয়েছে, ব্যভিচার হয়েছে, আমরা নারীদের ইজ্জত নিয়েছি। নবী গো, আমাদের জিনার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি বলুন। আমাদের ব্যভিচারের ব্যাপারে আল্লাহ কি বলেছেন বলুন। আমাদের জিনার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, তারা আমার নবীকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি নবীকে গিয়ে বলে দাও তাদের জবাবের ব্যাপারে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি বলে দিন, যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, যারা মানুষ হত্যা করেছে, জিনার মতন পাপ করেছে, আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, যারা নিজের আত্মার প্রতি জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে, যেহেতু তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা, যেহেতু তিনার নাম রহমান। এজন্য মুসলমান, আল্লাহর অনেক দয়া, আল্লাহ তার বান্দাদের অনেক দয়া করেন এবং করবেন। অতএব তিনি মেহেরবান, তিনি চরম পরম দয়ালু মেহেরবান। তার দয়া কত, তিনি মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি কত দয়ালু, তিনি মানুষদেরকে মাফ করতে ভালোবাসেন। আপনি ভুল করলেন, আমার সঙ্গে অন্যায় করেছেন, আমার আপনাকে মাফ করতে ইচ্ছা করবে না। আপনি মালিকের কোনো অন্যায় করে দিলেন, আপনার দুনিয়ার মালিক আপনাকে ক্ষমা করতে চাইবে না। আর আল্লাহর নবী বলছেন, শোনো, রিয়াজুস সলিহিনের ভিতরে হাদিস খানা রয়েছে, নবী বলেছেন, এই জাতি যদি গুনাহ না করত, আল্লাহ এই জাতিকে হালাক করতেন বরবাদ করে,
নতুন মানুষ আল্লাহ পাঠাতেন, নতুন জাতি আল্লাহ পাঠাতেন, তবে কি আল্লাহ চাইছেন যে বান্দা তোমরা গুনাহ করো? না, আল্লাহ চাইছে না, বরং আল্লাহ চাইছে তোরা আমার কাছে ক্ষমা চা, তোরা আমার কাছে ইস্তিগফার কর, আমি তোদের ক্ষমা করব, আমি মেহেরবান, আমার নাম হলো গফফার। কোন দিন থেকে আল্লাহর দয়া প্রমাণ পায়? হাদিসের আর একটা অংশ আপনাদের তুলে দেই। হাদিসটির রাবি হযরতে আবু হুরায়রা, নবীজি বললেন, যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করবেন, আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ নবী বলেন, যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, মাখলুক সৃষ্টি করবেন, মনে করলেন ওই দিন একটা চিঠি লিখলেন, কাগজে লিখলেন, কাগজে লিখলেন কি, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে, মানে আমার যত গুসা আছে, রাগ আছে, এর চাইতে আমার দয়া, আমি আল্লাহর দয়া অনেক গুণে বেশি। আল্লাহর দয়া বেশি। যেদিন মানুষ সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ একটা ঘোষণা করেছেন এবং লিখেছে, যেই কাগজখানা আজও আল্লাহর আরশে আজিমে রয়েছে, অতএব বান্দা, আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর মায়া অনেক বেশি, আল্লাহ বান্দাদের দয়া করেন। বান্দা, তুমি দয়া থেকে বঞ্চিত হয়েও না, তুমি আল্লাহর দয়া থেকে মাহরাম হয়েও না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয়েও না, তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। কয়েকটি কথা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ মানুষকে জাহান্নাম দিবেন কেন? তাহলে আল্লাহ পাপীদেরকে জাহান্নাম দিবেন কেন? আল্লাহ নবী কেন আল্লাহ জাহান্নাম দিবে? দার্শনিকদের উক্তি হলো এই রকম, আল্লাহ মানুষকে কিয়ামতের দিন গুনহার কারণে জাহান্নাম দেবে না, আল্লাহ মানুষদেরকে পাপীর কারণে জাহান্নাম দিবে না। তাহলে জাহান্নাম দেবে কেন? আপনি বলবেন, মৌলভী সাহেব তাহলে জাহান্নাম দেবে কেন? যে পাপ করেছেন পাপের কারণে নয়, বরং পাপখানা আল্লাহর কাছে ইস্তেগফার না করার কারণে, তওবা না করার কারণে, মাফ না চাওয়ার কারণে আল্লাহ মানুষকে জাহান্নাম দেবেন। গুনহার কারণে নয়, বরং গুনহা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চাওয়ার কারণে, তওবা ইস্তেগফার না করার কারণে আল্লাহ জাহান্নাম দেন। আল্লাহ কত দয়ালু, একটু আমার দিকে অ্যাটেনশন হন, একটু কর্ণপাত করেন, তাহলে বুঝতে পারবেন। যখন রাতের 3 ভাগ শেষ হয়ে যায়, বুখারী মুসলিমের বর্ণনায়, যখন রাতের 3 ভাগ শেষ হয়ে যায় কিংবা অর্ধেক শেষ হয়ে যায়, 7 খানা আসমান রয়েছে, 6 আসমান আল্লাহ পাড়ি দিয়ে একদম নিচের আসমানে চলে আসেন। নিচের আসমানে আল্লাহ এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, কে এমন গুনাহগার, কে আছে এমন পাপিষ্ঠ মানুষ যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কে এমন আছে যে গুনাহ করেছো, আমি আল্লাহ কত দয়ালু, রাতের বেলায় আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে 7ম আসমানে নিয়ে চলে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা কারা আছে গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, বলুন না সুবহানাল্লাহ। শুধু এই কথাই বলেন না, এরপরে বলতে থাকেন, কে আছে, কার কি প্রয়োজন আছে, যার যা প্রয়োজন তোমরা আমি আল্লাহর কাছে এখন চাও, আমি আল্লাহ তোমাদের এখন তাই দিব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ অলসতার জিন্দেগি করতে হয় না, মাঝে মাঝে নামাজ পড়বেন রাতের বেলায় 2 রাকাত করে, আর আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি তো মেহেরবান, তুমি তো দয়ালু,
আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ছেলেটা অসুস্থ আছে, আল্লাহ তুমি আরোগ্য দান করো। আল্লাহ ছেলেটা পরীক্ষা দিবে, আল্লাহ তুমি ছেলেটার পরীক্ষার ফলাফল ভালো দাও। নবী বলেন আল্লাহ এত দয়ালু, তুমি রাতের বেলায় যা চাইবে আল্লাহ তোমাকে তাই তাই দেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। মানুষের প্রতি যদি আল্লাহ রাগান্বিত হন, তাহলে আমরা যত গুনাহগার, আমরা যে পরিমাণ পাপ করি, আল্লাহ জমিনকে দাবিয়ে দিতে পারেন, আল্লাহ আসমানকে ভেঙে দিতে পারেন, কিন্তু আল্লাহ ভেঙে দেয় না। আমরা আল্লাহর গুণগান করি না, তারপরও আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছে। বান্দারে খবরদার, তুমি হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, কত দয়ালু। শুনে নাও হাদিসটি হাদিসে কুদসি আল্লাহর কথা। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন কোন মানুষ যখন গুনাহ করে, আল্লাহ গফুর গফফার, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যখন আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে, আপনি গফুর, আপনি গফফার, ক্ষমা করনে ওয়ালা, আই আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। নবী বলেন যদি তুমি ক্ষমার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাও, হে উম্মত শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বারবার হয়ে যায়, পৃথিবী পরিমাণ যদি তুমি গুনাহ করো, আর আল্লাহ দয়ালু মেহেরবান, ক্ষমার আশায় যদি তুমি ক্ষমা চাও, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার দুনিয়া বারবার গুনাহ ক্ষমা করবেন। বান্দা আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন উম্মত শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহ দয়ালু মেহেরবান গফফার, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি কোন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে, তোমার তো অনেক দয়া, তুমি আমাকে মাফ করে দাও। নবী বললেন উম্মত শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না, আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য মুসলমান আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। ওরে পৃথিবীর লোক, আল্লাহর অনেক দয়া, খবরদার আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এত দয়ালু, এরপরেও কিছু মানুষকে দয়া করবেন না, এরপরেও কিছু মানুষকে আল্লাহ দয়া করবেন না, মাফ করবেন না। আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও কারা? এবার একটা একটা করে বলি, আমার দিকে দেখেন। নবী বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষ হয়ে মানুষকে দয়া করে না, যে মানুষ হয়ে মানুষকে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করেন না, রহম করেন না। এই জন্য আপনার বাড়িতে যে কাজের লোক আছে, আপনার বাড়িতে যে ধান কাটতে এসেছে লেবার, মুনিশ, এত রোদ, এত শক্ত রোদ, কঠিন রোদ, থাকা যায় না। আপনি যে দাঁড়াতে পারেন না, ছাতা নিয়ে দাঁড়িয়েছেন, আপনি টুক করে পালিয়ে চলে এলেন বাড়িতে, এসির তলে আর ফ্যানের তলে বসলেন। আর লেবার যদি একটু ঘন ঘন দিনে 3 বার পেশাব করতে যায় ধান কাটতে গিয়ে, তখন আপনি বড় বড় করে তাকাচ্ছেন আর বলছেন ফাঁকি মারছো, মানে আপনার দিলে কোনো দয়া নাই। আপনি বলেননি 10টা মিনিট আরাম করে নাও, অনেক রোদ, 10টা মিনিট আরাম করে তারপরে আবার ধান কাটবে, যাও একটু পানি খেয়ে নাও। এই মানবতা, এই দয়া যদি আপনি মানুষের প্রতি না করেন, ওলামায়ে কেরাম আছে, রাসূলুল্লাহ বলেছেন মান লা ইয়ারহামুন নাস
আল্লাহ ওই মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ ওই ব্যক্তিদের প্রতি রহম করেন না যে ব্যক্তি মানুষকে দয়া করে না, মানুষকে রহম করেন না, আল্লাহ সেই মানুষকে দয়া করবেন না। তাই পৃথিবীতে গরিবকে ইহসান করুন, অভাবীকে ইহসান করুন, দয়া করুন, দেখবেন আল্লাহ কঠিন বিপদের দিন আপনাকে দয়া করবেন। যেহেতু আল্লাহ দয়ালু, আল্লাহ বড়ই মেহেরবান, আল্লাহ অত্যন্ত তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এদিকে দেখেন হাদিসের রাবি হযরতে আবু মুসা নবী বলেন, যখন রাত্রি আরম্ভ হয়ে যায়, মানে মাগরিবের নামাজ হয়ে গেল, রাত্রি আরম্ভ হয়ে গেছে, নবী বলেন ওই টাইমে আল্লাহ তার নিজের আপন হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত এই রকম জমিনের দিকে বাড়িয়ে দেয়। অনেক মানুষ দুনিয়াতে বলে বেড়াচ্ছে যে আল্লাহর আকার আকৃতি নাই। এ দেখেন আল্লাহর হাত আছে, তবে তার হাত কেমন এটা পৃথিবীর কেউ বলতে পারবেন না। আল্লাহর হাত আল্লাহর মতন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর হাত আছে, কেমন ওইটা নিয়ে মাথা ব্যথা করলে হবে না। দেখেন নবী বললেন রাতের বেলায় এইরকম করে আল্লাহ পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দেয় আর ডাকতে থাকে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা একবার তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার দিনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব বান্দা। কত দয়া! তুমি নামাজ পড়োনি, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি বেঈমানি করেছো, গীবাত করেছো, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাতের বেলায় মানুষের দিকে এইভাবে হাত বাড়িয়ে থাকেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দিনের সমস্ত পাপ ক্ষমা করব। বলবেন না সুবহানাল্লাহ? এরপরে যখন দিন শুরু হয়, ফজরের নামাজের পর সূর্য উদিত হয়ে গেছে, দিন শুরু হয়ে যায়, নবী বলেছেন আল্লাহ তার অপর হাত এইরকম পৃথিবীর দিকে বাড়ায়, অন্য হাত দুনিয়ার দিকে বাড়িয়ে বলতে থাকে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, অন্যায় করেছ, গীবাত করেছ, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দুনিয়ায় তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দেব বান্দা। আমি কত দয়ালু, আমার নাম গফফার, ক্ষমা করনেওয়ালা। আমি তোমাদের দয়া করব আর দয়া করে তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব বান্দা। অতএব আমার নাম রহমান। মা আমার, বোন আমার, এইদিকে অ্যাটেনশন হন। এবার মেয়েদেরকে দুটি বলবো, মা বোনদেরকে বলি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করলেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে নিয়ে আনা হলো। শুধু বন্দী নয়, বন্দিনীদেরকেও, মানে নারীদেরকেও আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুব ভালো করে বুঝবেন, নবীজি দেখলেন একটা মেয়ে তার স্তনের দুধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যারা বিয়ে করেছেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তিনারা ভালো করে জানেন। আমার দিকে লক্ষ্য করুন, আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, 2 দিন 3 দিন এখন পর্যন্ত বাচ্চা দুধ টানতে পারে না, দেখবেন মায়েদের স্তন তখন শক্ত হয়ে যায়, ফুলে যায় এবং অটোমেটিক স্তন থেকে দুধ বের হয়ে পড়ে। পরে কি পড়ে না? হ্যাঁ না বলুন। আমি যখন আমার প্রথম ছেলেটা হলো, আমার ছেলেটা যখন হয় নার্সিং হোমে, তো আমার স্ত্রীর মানে আমি দেখলাম, বলছিল যে একটা মেয়ে কাঁদছে, একটা মা কাঁদছে, কেন? তার স্তন ব্যথা করছে, তার বাচ্চা দুধ টানতে পারে না, মায়ের স্তনে দুধ জমা হয়ে গেছে। হাদিসটা মিলিয়ে দেখেন,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্ব নবীর কাছে কিছু বন্দিনীদেরকে আনা হলো। নারী, একজন মেয়ে তার বাচ্চাকে আনতে পারেনি, পাকড়াও করে রাসূলের কাছে নিয়ে এসেছেন। বাচ্চাটা আনতে পারেনি, মায়ের স্তনে দুধ জমা হয়ে গেছে, জমা হতে হতে স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ছে। খুব ভালো করে শোনেন, ওই মেয়েটি দেখতে পেল অন্য একটি বাচ্চা, সে বাচ্চা তার মা খুঁজে বেড়াচ্ছে, দুধ খাবে, দুধ নাই, দুধ পাচ্ছে না। এই মেয়েটা অন্যের বাচ্চাকে বুকে জড়িয়ে নিল, ব্লাউজের বুতাম খুলে নিয়ে অন্যের বাচ্চাকে নিজের দুধ পান করিয়ে আনন্দ দিল, খুশি করে দিল। আপনারা সবাই একবার বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা মুখ খুলেন, যতগুলো বেটা ছেলে দিনাজপুরের মানুষ, আপনারা বলুন, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করালো, এখন বলুন এই মেয়েটা দয়ালু কি দয়ালু নয়? এটা মুখ খুলেন, দয়ালু না? এখনকার আপনাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা নিজের বাচ্চাকেই তো দুধ খিলাতে চায় না। আমি ঠিক বললাম না ভাই? এখনকার মা বোনেরা নিজের পেটের বাচ্চাকে দুধ খিলাতে চায় না। স্বামীর কান গরম করে, ল্যাকটোজেন নিয়ে এসো, নান নিয়ে এসো, বিভিন্ন দুধ পাওয়া যাচ্ছে বলে ওগুলো নিয়ে এসো। এখনকার মেয়েরা নিজের বডি নষ্ট হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, যার কারণে নিজের সন্তানকে দুধ খিলাতে চায় না। আর এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করালো। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বললেন, তোমরা বলো এই মেয়েটা দয়ালু কিনা, তোমরা একটু বলো। আচ্ছা, আপনারা সবাই একটু মুখ খুলে বলেন তো, এই মেয়েটা দয়ালু কিনা? দয়ালু। নবীজির সাহাবীরা বলেছিলেন, নবী গো, এই মেয়েটা অবশ্যই দয়ালু। যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, নিশ্চিত সেই মেয়েটা দয়ালু। এবার নবী বলেন, সাহাবী তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো, এই মেয়েটা তার নিজের পেটের বাচ্চাকে, অন্যের বাচ্চাকে এত দয়া করে, নিশ্চয়ই সে নিজের পেটের বাচ্চাকে তার চাইতে অনেক গুণে বেশি দয়া করবেন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই মেয়েটা, মাটা তার পেটের বাচ্চাকে যত দয়া করে, এই মেয়েটা তাকে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কারবা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মা জননী আমার, বোনেরা, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ অনেক দয়া করবেন, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ বড়ই মেহেরবান, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আপনাদেরকে যদি এতটুকু কথা বুঝাতে পারি এখন, তাহলে আপনারা সবাই একবার মুখটা খুলে বলেন, তাহলে আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? এতটি লোক একটু কথা বলেন ভাই, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। এখন চলেন, সম্ভবত হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছেন তোমাদের একদিন বিচার হবে। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, বিচার করবে কে? ভালো করে শুনেন, কিয়ামতের দিন বিচার নিবে কে? তো নবী বললেন, আল্লাহ। তখন বলছে, আল্লাহ দয়ালু না কঠোর? আল্লাহ মেহেরবান আর না রাগী? তো নবী বলছেন মেহেরবান। তখন সাহাবী বলছে, মেহেরবান আমার বিচার করবে, তবে আর কিসের টেনশন আছে? জি ভাই, মেহেরবান আমার বিচার করবে, তবে আমার কি টেনশন আছে? তবে শুনেন আল্লাহর কত পরিমাণ দয়া। এই হাদিস তিনটি বলবো এখন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, একটু লক্ষ্য করেন। বনী ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল।
আপনারা মুখ খুলে কথা বলবেন ভাই, তাহলে বুঝাতে পারবো। কতজন মানুষকে বললাম? 99 জন। হাদিসটির রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 99টা মানুষকে মার্ডার করার পর ওই লোক তওবা খুঁজছে যে আমি তওবা করব, ভালো হব, আমি বাঁচতে চাই, তওবা করব। এই তওবা খুঁজতে 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 একজন আবেদের কাছে গেছে। আবেদ, নট আলেম, আবেদ। আবেদ আলাদা, আলেম আলাদা। আবেদ মানে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোরআন মাজিদ মোটামুটি পড়তে পারে, খুব ভালো পারে না, আজান দিতে পারে, ও হাদিস কোরআন কিছু ভালো জানে না। তো এই রকম আবেদ, যাকে গ্রামের লোক বলে মুন্সি, আপনারা মুন্সি বুঝেন তো কিনা, এরকম মুন্সির কাছে গেছে এই লোকটা। কোন লোক? যে লোক 99টা মানুষ মার্ডার করেছে। এই লোক মুন্সির কাছে যে বলছে, আমার দিকে দেখেন, আলাহু তওবা, ভাই এমন মানুষের কি ক্ষমা হবে? তো মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত দয়া। মুন্সি কি জানে? না বুখারী পড়েছে না মুসলিম পড়েছে, অত জানে নাই। এই লোকটা একটা সাধারণ আবেদের কাছে যে বললেন, আলাহু তওবা, এমন মানুষের কি ক্ষমা হবে? বলে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষ মার্ডার করেছে। এখন এই মূর্খ মুন্সি তো আর বুঝেই না, ও তখন বলছে কতজন? বলে 99 জন। ও তখন বলছে লা না মিয়া, 99 জন মানুষকে মার্ডার করো, তওবা খুঁজো, ফাজলামু করতে শুরু করেছো নাকি? তখন এক কথায় বলে দিয়েছে লা, না না না, তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে কোন রকম মাফ করবেন না আল্লাহ। লোকটা কতজন মানুষ মার্ডার করেছে বলেছি বলুন তো ভাই? লোকটা তখন মনে মনে বলছে 99 জন মানুষকে মার্ডার করে যদি তওবা নাই হয়, ক্ষমা নাই পাই, ভাই 100 জন মার্ডার করতে বাকি আছে কজন? একজন। এই লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও, ওর ভিতরে তলোয়ার ভরে দিল। তাহলে কজন হলো একটু বলুন না সবাই, কজন হলো? 100টা লোক মার্ডার করেছে। এর ভিতরে তারপরেও ওর মনটা খালি এরকম ধাকাম ধাকাম করছে যে কি করে মাপ পাবো রে, কি করে ক্ষমা হবে, কি করে মাপ হবে, কি করে ক্ষমা হবে, এই কনফিউশন সে তার ভিতরে রেখেছে। এটা হাদিস, এটা আমার বাপের বাড়ির গল্প নয়। লোকটা যাচ্ছিল, ভালো করে বুঝেন, কিছু লোক বলল বংশীহারি বুনিয়াদপুরে বড় বড় আলেম আছে, বা বেলপুকুর গ্রামে বড় বড় আলেম আছে, তুমি সেখানে যাও যে তওবার ফতোয়াটা নিয়ে এসো। এবার লোকটা মনে করলেন এই বেলপুকুরে আসছিল, যেখান থেকে আসছে 10 কিলোমিটার জায়গা, ও মনে করলেন 3 কিলোমিটার এসছে। ক কিলোমিটার এসছে বললাম? তাহলে এখনো কতটি আছে? 7 কিলোমিটার এখনো বাকি আছে। এবার রাস্তাতে সে মারা যাচ্ছে। লোকটা যখন মারা যায়, তার বুকটাকে বেলপুকুর গ্রামের দিকে উঁচু করে ধরেছিল, বলতে চাইছে আল্লাহ আমার সময় শেষ, কিন্তু আমি তওবার খুঁজছিলাম, তওবার রাস্তা খুঁজছিলাম, কিন্তু সুযোগ হলো না, সময় পেলাম না। লোকটা যখন রাস্তায় মারা গেল, 10 কিলোমিটারের ভিতরে এসে যে মাত্র 3 কিলোমিটার, এখনো 7 কিলোমিটার যেতে হবে। জাহান্নামের ফেরেশতা এসেছে, জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতা এসেছে, জান্নাত নেবে। জান্নাতের ফেরেশতা বলছে তুই কেন জান্নাত জাহান্নাম দিবি বল। জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন জান্নাত নিয়ে যেতে চাইছিস বল। বলে লোকটা তো ক্ষমা করছিল। বলে না, লোক 100টা মার্ডার করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আমি আহকামুল হাকিমিন, আজকে তোমাদের বিচার করব, আমি আহকামুল হাকিমিন তোমাদের বিচার করব। বান্দা
এরে আমার সৃষ্টি ফেরেশতা, দেখো তো 10 কিলোমিটার জায়গা কত দূর হেঁটেছে, কত পথ বাকি আছে। যদি বেশি হেঁটে থাকে, একটু যদি বাকি থাকে, আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিব। আল্লাহ এবার মাপতে লাগিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে। যে গ্রাম থেকে হেঁটেছিল ওই গ্রামকে আল্লাহ বলেন তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? গ্রাম যেখান থেকে হাঁটতে শুরু করেছে গ্রামটা পিছিয়ে গেল, তার মানে এবার বুঝাবে যে বেশি পথ হেঁটে গেছে। আর যে গ্রামে যাচ্ছিল বিলপুকুর, এই গ্রামটাকে নবী বললেন, আল্লাহ বলেন তাকাররাবিন, তুমি আগিয়ে এসো। এই গ্রামটা আগিয়ে গেল, ওই গ্রামটা পিছিয়ে গেল। ফেরেশতারা মেপে মেপে বললেন, আল্লাহ 10 কিলোমিটারের ভিতরে 7 কিলোমিটার হেঁটেছে, মাত্র 3 কিলোমিটার বাকি আছে। বুঝতে পেরেছেন তো ভাই? আসলে হেঁটেছে কি 7 কিলোমিটার না 3 কিলোমিটার? 3 কিলোমিটার, কিন্তু গ্রাম পিছিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে হেঁটেছেই 7 কিলোমিটার, বাকি আছে মাত্র 3 কিলোমিটার। আল্লাহ এবার বলেন সুবহানাল্লাহ, কত দয়ালু আল্লাহ। আল্লাহ এবার বলেন, বান্দা তুমি যেহেতু অনেক পথ হেঁটেছিলে, একটু বাকি ছিল, যাও যাও যাও, ফাগাফারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এতগুলো লোক একবার সুবহানাল্লাহ বলবেন না? 100 জন মানুষ মার্ডার করলো, এরপরেও আল্লাহ তাকে জান্নাত দিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দেখবেন, দয়া দেখবেন। ওয়াদানি রব্বি, নবী বলেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। ওয়াদানি রব, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদা করেছেন আল্লাহ, যার কাছে ওয়াদা করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত মজবুত ওয়াদা, পৃথিবীতে কোনোদিন খণ্ড হবে না। ওয়াদাটা কি? আল্লাহ বলেন, নবী গো, আমি তোমার উম্মত উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। কত মানুষকে জান্নাত দিব বললেন? 70,000। লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো শাস্তিও দিবে না। নবীকে আল্লাহ বলেন, নবী হে, তোমাকে আমি ওয়াদা দিলাম 70,000 মানুষকে আমি আল্লাহ তোমার উম্মতের ভিতরে বিনা হিসাবে জান্নাতে দেব। প্রত্যেক হাজারে আর এইরকম জড়াবেন। এরপরে শেষের বেলা 3 চল মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে। কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য আমার আল্লাহ বড়ই মেহেরবান। মা জননী, এটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের নিয়ে যাব ঠিক জায়গাতে, একটু ধৈর্য ধরেন। আর একটা হাদিস, আর একটা হাদিস শুনেলেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির রাবী। আপনি বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা আপনি হাদিস শুনেন, আপনার ঈমান বাড়বে। বনী ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছে। কত পাপ করেছে? বলে এমন কোন পাপ নেই যে সে করে না, সব রকম পাপ করেছে। লোকটা যখন বয়স হয়ে গেছে, এদিকে দেখেন, লোকটার যখন বয়স হচ্ছে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয়। লোকটা এবার বলছে যে কি হবে, কি হবে, কি হবে, এই চিন্তা ভাবনা করে লোকটা বললেন তার ছেলেদেরকে, বেটা, ছেলেদেরকে ডেকে বলছে, বাবা, আমি তোমাদের আব্বা অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। বাবারে, আমি যদি মরে যাই,
আল্লাহ যদি আমাকে ধরে নেয় তাহলে আমাকে জাহান্নাম ছাড়া আমার আর কোনো পথ নাই। তাই লোকটা ছেলেদেরকে বললেন, বাবা আমি যখন মরে যাব তখন তোমরা আমাকে কবর দিবে না, আমাকে সমুদ্রের কাছে নিয়ে যাবে এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আল্লাহ যেন আমাকে তোমাদের বাপকে ধরতে না পারে। এতগুলো মুসলমান পুরুষ মানুষ একটু আমার দিকে তাকে জবানটা খোলেন, পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? জোরে বলুন, পারবে না। আল্লাহর কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। লোকটা যখন মারা গেল, হাদিসটা ছোট করে আপনাদের সামনে বলতে চাই। ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক ছাইকে পানিতে ফেলে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাপকে ধরতে না পারে। এবার আল্লাহ পানিকে বললেন, জলকে বললেন, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। সবাই বলুন, নদীর পানি জল কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। কিন্তু মানুষ বড় নিমুখ খারাপ, মানুষ আল্লাহর কথা শুনছে না আজকাল, ঠিক বলো না ভাই? এবার আল্লাহ বাতাসকে বললেন, হাওয়া আমার অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। পানি জমা করলো, হাওয়া জমা করে দিল। ওই ছাইগুলো থেকে আল্লাহ বডি বানাবেন, মানুষ বানাবেন। এর ভিতরে এরপরে আল্লাহ তার ভিতরে আত্মা ভরে দিবেন। দেওয়ার পর আল্লাহ বলবেন, বলো তুমি তোমার ছেলে মেয়েদের পুড়িয়ে ফেলতে বলেছিলা কেন? তুমি তোমার ছেলে মেয়েদের পড়তে বলেছিলে কেন? লোকটা তখন বললেন, আল্লাহ। লোকটা বলবেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, আপনার কাছ থেকে পালাবার জন্য, আপনার কাছ থেকে বাঁচবার জন্য আল্লাহ আপনার ভয়ে আমার লাশটাকে পুড়িয়ে ফেলতে বলেছিলাম, গোপন করে দিতে বলেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জানো না আমি আল্লাহর কত মায়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। তোমার কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা না। একটু আমার দিকে তাকান। এখন তো মানুষেরা আজকাল গরু টরু এত পুষতে ভালোবাসে না। আগেকার মানুষেরা গরু পুষতো বাড়িতে বাড়িতে, এখন আপনাদের দিকে মনে হয় পুষে নাকি? কমে গেছে। জি ভাই শুনেন, এই কথাটা শুনেন। একটা লোক উট চড়াতে গেছে, উট 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 মরুভূমিতে। তো উটের গলাতে খাবার ঝুলিয়ে দিয়েছে রাখাল। রাখাল, এটা হাদিসের কথা, হাদিসটার রাবি হযরত আনাস। এইবার রাখাল কোনো এক জায়গাতে বসেছে, উট চড়তে 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 কখন লোকটা একটু ঘুমিয়ে গেছে, উটগুলো হারিয়ে গেছে। তো উট তো হারিয়েছে হারিয়েছে, এতে দুঃখ নাই, কিন্তু উটের গলাতে ওর খাবার, রাখালের খাবারটা রাখা ছিল, খাবারও হারিয়ে গেল। মানে ওই আমার আমও গেল, ছালাও গেল, ওই রকমই ব্যাপারটা। উট গেল এতে দুঃখ নাই, কিন্তু খাবার চলে গেল। রাখাল পেরেশান হয়ে খুঁজছে, খুঁজে খুঁজে পেরেশান, উট পেল না। আবার কোনো এক জায়গাতে রাখাল বসেছে, চুপটি মেরে বসেছে। বসে ওখানে কি হয়েছে? ওটা আস্তে কথা বলেন, গেটে যারা আছে এটা আস্তে কথা বলেন। তো চুপটি মেরে রাখাল আবার বসেছে। তো রাখাল যখন বসে গেছে একটু চোখটা লেগে গেছে,
হঠাৎ করে দেখছে এই উটটা, ওই রাখালের উটও তার সামনে হাজির এবং তার খাবারও তার সামনে এসে হাজির হলো। এবার আপনারা বলুন তো, হারিয়ে যাওয়া উট এবং হারিয়ে যাওয়া খাবার পেয়ে রাখাল খুশি হবে কি হবে না? খুশি হবে না? খুশি হয়ে কি বলছে জানেন? আনা রব্বি আনতা আব্দুকা। কি বলছেন? রাখাল খুশি হয়ে বলছেন, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। জি, এটা হাদিসের কথা। রাখাল যখন উট ফিরে পেল, উট ফিরে পেয়ে খুশি তার তোহারা হয়ে বললেন, আল্লাহ তুই আমার গোলাম আর আমি তোর আল্লাহ। আচ্ছা বলুন, গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, কোনো পাপ লেখা হবে না। কেন? এটা ইচ্ছা করে বলেনি, খুশির কারণে আনন্দে উল্টা হয়ে গেছে তার কথা, অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলতে চাইছি, হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যদি রাখাল এত খুশি হয়, কোন মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ মানে না, আল্লাহ তার দিকে তাকিয়ে থাকে, আমার কাছে ইস্তেগফার করো, আমি দয়ালু তোমাদের ক্ষমা করব। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার আল্লাহ রাখালের চাইতে অনেক গুণে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। শেষের বেলায় একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব ভালো করে শুনেন, এটার সঙ্গে বাস্তবে মিলিয়ে নেবেন। আমার সঙ্গে এই কথাটাকে মজবুত করছি, মজবুত করার জন্য মঞ্জুর ভাই এখানে বসে আছে। বেশ কয়েক বছর আগে পাকুড়ের চাঁচকি বলে একটা গ্রামে জলসায় গিয়েছিলাম, পাকুড় জেলার চাঁচকি গ্রামে। তো ওই গ্রামে বক্তা ছিলেন আব্দুল গফফার সালাফি হাফেজাহুল্লাহ। আমি ছিলাম, প্রায় 6 বছর হবে, কম হবে তো বেশি হবে না, বেশি হবে তো কম হবে না। সেদিন আমার মওজু ছিল কিয়ামত। এখনো ইউটিউবে বক্তব্যটা আছে। নীল জুব্বা পড়েছিলাম, তখন আমার দাড়ি খুব ছিল না, 2-4টা হয়তো ছিল, আরো বয়স হালকা ছিল। তা সেদিন কিয়ামতের বক্তব্য রেখে রেখে মসজিদে গেছে বসেছিলাম, চাচকি মসজিদে, তখন গাড়িও ছিল না। কয়েকটা মুরব্বী লোক এসে বলছিলেন, আমার হাত ধরে বলেছিলেন, মাওলানা বক্তব্য শুনে যেটা বুঝলাম, কিয়ামতের দিন বাঁচার কোনো পথ নাই, আবার কোনোদিন যদি আসি তো আপনাদের বলবো কিয়ামত সম্পর্কে। মৌলভী সাহেব কিয়ামতের দিন বাঁচতে পারবো না, এ কথাটা কেন বললাম? হাদিস বলবো, এপ্রোচ করছি দুটা কথা। হাদিস, কোন মুমিন যদি আল্লাহর রাগ সম্পর্কে জানে, আল্লাহর গুসা সম্পর্কে জানে, আল্লাহর কঠোরতা সম্পর্কে জানে, মুমিন হতাশে গিয়ে বলবে আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। শুধু কিয়ামত বলেছিলাম, লোকটা অবাক হয়ে বলছে, বলেছে কেউ বাঁচবে না। হাদিসের সঙ্গে মিলল? হাদিসের পরের বাক্যে নবী বললেন, কোন কাফের, কোন বেঈমান যদি জানে আল্লাহর কত দয়া, কোন কাফের যদি জানে আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া, ওই কাফের নিশ্চিত হয়ে বলতো আমি জাহান্নাম যাব না, দেবে না, যাব না। কেন কাফের এরকম কনফার্ম কেন? কাফের বলতো যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত দয়ালু, যে আল্লাহ এত মেহেরবান, ওই আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে না, পারে না, পারে না। ওতে মুসলমান, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনার ক্ষমার আশা নিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপকে মার্জনা করবেন, কোনো চিন্তা থাকবে না। আজকের জালসার যে মাদ্রাসার জালসা, আমার দিকে দেখেন, মা বোনেরা এইখান থেকে একদম একদম উত্তর দিনাজপুর অব্দি ঢুকে গেছে, আর আপনারা বসেছেন সামনে ফাঁকা,
ওইখানে ফাঁকা, এইখানে ফাঁকা, জায়গায় জায়গায় ফাঁকা করে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। এদিকে দেখেন, যার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার দিকে দেখেন। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা রাবি ভুলে গেছি, বললাম হাদিসটা রাবি মনে নেই, তবে হাদিসটা মনে আছে, দেখি আপনাকে বলি। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর কোনো মানুষ তার আমল দিয়ে, নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ তার নামাজ রোজা দিয়ে জান্নাত যেতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, মাওলানা নামাজ রোজা করে জান্নাত যেতে পারবো না? নবীজি বললেন, তোমরা তো পারবে না, আমি নবীও নিজের আমলের কারণে জান্নাত যেতে পারবো না। নিজের আমলের কারণে জাহান্নাম থেকে বাঁচবে না, বাঁচবো না। তাহলে জান্নাত যাব কিভাবে? আল্লাহর নবী তাহলে জান্নাত কিভাবে যাব, কিসের কারণে জান্নাত দেবে আল্লাহ? শেষ কথাটা এটাই হবে। নবীজি তখন বললেন, উম্মত আমলের বদৌলতে জান্নাত যেতেও পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তবে জান্নাত যাবে কি করে? বললে, আল্লাহর দয়ার কারণে। আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে হবে। কারণ আল্লাহ যদি কিয়ামতের দিন দয়া না করে, পৃথিবীর কেউ আল্লাহকে পরিপূর্ণভাবে হিসাব দিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য একটা দোয়া বলি, নামাজ পড়বেন, মাঝে মধ্যেই ফজরের নামাজ হোক, মাঝে মধ্যে রাতে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, এদিকে দেখেন, এক লাখ হাত তুলে দোয়া করবেন আর বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কারণ আল্লাহ যদি পরিপূর্ণ হিসাব কারো কাছে চাই, আমরা পৃথিবীর কেউ আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ দয়ালু, মেহেরবান। আল্লাহকে বারবার বলবেন, বারংবার বলবেন, আল্লাহ যেন আমাদের উপরে দয়া করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মা জননীরা, আপনারা আছেন, কিছু কিছু পাপের কারণে আল্লাহ মানুষকে ক্ষমা করেন না, যদিও আল্লাহ দয়ালু। তার ভিতরে ছোট্ট করে 2 মিনিটে বলি, কেউ যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক দেয় না, হক নষ্ট করে দেয়, আল্লাহ দয়ালু বটে, কিন্তু আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। অতএব মানুষের সঙ্গে জড়িত পাপ থেকে বেঁচে থাকবে। কেউ যদি মানুষের হক নষ্ট করে দেয়, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদিও আল্লাহ মেহেরবান, দয়ালু। আলহামদুলিল্লাহ। তো এই কথা তা আল্লাহ তাআলা বলছেন, তাহলে জান্নাত যাবে কারা, আল্লাহর দয়া পাবে কারা? 2টি আমল বলেছেন। এবার মেইন আলোচনা, এটা মাদ্রাসা জালসা। 2টি আলোচনা কি, 2টি আয়াতের কথা কি, জান্নাতীদের কথা কি? আল্লাহ 1 নম্বর বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যে লোকটা দিনে 5 বার আল্লাহকে হাজিরা দেয়, আল্লাহর ইবাদত নামাজ পড়ে, দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে 24 ঘন্টায়, এই লোকের প্রতি আল্লাহ দয়া করেন, রহম করেন। আল্লাহ তাকে দয়া করবেন, রহম করবেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। তাহলে জান্নাতে যেতে গেলে, আল্লাহর দয়া পেতে গেলে সবাইকে 5 জায়গায় নামাজ পড়তে হবে। আর 2 নম্বর আমল কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে আল্লাহ তোমাদের কি করবে? তবে আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন, আল্লাহ তোমাদের রহম করবেন, বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তাহলে 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 বার আল্লাহকে হাজিরা দিবে। আর 2 নম্বর, তোমরা আল্লাহর রাস্তায় মাল দান করবে, আল্লাহ তোমাদের দয়া করবেন, রহম
করবেন, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে। এজন্য তোমরা রবের রাস্তায় দান করতে থাকো। কোন কোন পথে আল্লাহ দিব আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সেটাও ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। এক নম্বর আল্লাহ বলেন, আমি আল্লাহর মহব্বতে তোমরা দান করো। তারপরে নিকটাত্মীয়দেরকে দাও, এতিমদেরকে দাও, মিসকিনদেরকে দাও, ভিখারীদেরকে দাও। আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি আল্লাহ তোমাদের দয়া করব, আমি আল্লাহ তোমাদের রহম করব। কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দেব, আর তোমাদের কিয়ামতের দিন জান্নাতে দেব। তোমাদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, রবে না। ভাইজান, সে আল্লাহর দয়া পেতে গেলে আমাদের দানের হাত প্রশস্ত করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসা আপনার বেলপুকুর নিজামিয়া শিশু মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের পার্শ্ববর্তী, এই পার্শ্ববর্তী জায়গাটাই মাদ্রাসা, আপনারা সবাই চেনেন জানেন। আমিও দেখলাম অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসাটাতে এবার এই মাদ্রাসাতেই কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাই হলো কোরআনের জায়গা, কোরআনের বাগান যাকে বলা হয়। একটা বাগানে আপনি পানি দিবেন, দেখবেন ফুল হবে ভালো, ফল হবে ভালো। এটা বাগানে আপনি জল দিবেন, সার দিবেন, ভিটামিন দিবেন, ফল হবে ভালো। আর এই মাদ্রাসাকে বলা হয় কোরআনের বাগান। এই জায়গায় জল দিবেন, পানি দিবেন, অর্থ দিবেন, দান দিবেন, ভালো ভালো ফল তৈরি হবে, ভালো ভালো আলেম তৈরি হবে, ভালো ভালো ছাত্র তৈরি হবে। যে ছাত্রগুলো জামিয়া সালাফিয়া বেনারসে চান্স পাবে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে এই মাদ্রাসাটা আল্লাহর কোরআনের বাগান। সেই জায়গাতেও আপনাদের অবদান, আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। তাই আমি আপনারা যারা এসেছেন, দিনী ভাইরা, মায়েরা, বাবা জীবনেরা, আপনারা যেনারা এসেছেন এই মাদ্রাসার জন্য, যতটি মানুষ এসেছেন, আমি একজন একজন করে মানুষ এই কোরআনের বাগানটার জন্য একটু হাত বাড়াবো। আপনারা যথাযথভাবে হাতের সাড়া দিবেন, আপনারা আমার দিকে ইশারা দিবেন, আপনারা আমার ডাকে সাড়া দিবেন। মাদ্রাসার জন্য অন্তরস্থল থেকে দান করবেন। কেউ দিবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা। এই নিয়তি যারা এসেছেন যে মাওলানা আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের এই মাদ্রাসায় আমি 20,000 টাকা দেব। কেউ বলবেন মাওলানা আমি 20,000 টাকা পারবো না, 10,000 টাকা দেব। যারা নিয়ত করে এসেছেন একটু দোয়া নিবেন। আব্দুর রহমান আসবেন, তার কাছে দোয়া নিতে হবে। ইবাদুল্লাহ আসবে, তার কাছে দোয়া নিতে হবে। এই আশা নিয়ে যারা এসেছেন একটু উঠে আসুন। আর যারা দান করবেন মা বোনেরা, আপনারাও দানগুলো দিয়ে পাঠান, আমি দোয়া করব। প্রথম নাম্বার একটা 10,000 টাকা এবং 20,000 টাকা। একজন একজন করে একটু উঠুন, আমি একটু মুসাফা করি, আমি একটু দোয়া করি। আমাকে রাজি খুশি করতে হবে না, আল্লাহকে রাজি খুশি করবেন। আমরা মুলবিরা আপনাদের জন্য একটু দোয়া করতে পারি। একজন মানুষ আমার হাতে প্রথম দান করেছেন, 500 টাকা দিয়ে গেছেন, কিন্তু নাম বলেননি। আমি দোয়া করি আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ যেন এই দান কবুল করেন, বিনিময়ে যেন আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাইজান, মাদ্রাসাটা আল্লাহর নবীর ঘর, কোরআনটা আল্লাহর কালাম। দুটি সেই জায়গাতে রয়েছে, রাসূলের হাদিস এবং আল্লাহর কালাম কোরআন। এই কোরআনের ভালোবাসায় একজন মানুষকে কেউ নেই গো যে 10,000 টাকা এখন পারবেন না, পরে দিবেন। শুধু উঠে আসে মুসাফা করেন, আমি দোয়া করব। ঠিক আছে, দোয়া করছি। একজন ব্যক্তি দেখেন অবস্থা জানি না কেমন আছে, 50 টাকা দিয়েছেন, আল্লাহু আকবার। আরেকজন দিলেন 700 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি,
আল্লাহুম্মা বারিক আলাই, যে আসাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। 700 টাকা দিল, নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আপনার এলাকায় গ্রাম ভালো আলহামদুলিল্লাহ, বড় বড় মিশন আছে গ্রামে, বুঝতে পারা যায় শিক্ষিত মিশন আছে, মাদ্রাসাও আছে, পাশাপাশি বিল্ডিং গুলো দেখে খুব ভালো লাগছে। ভাইজান আপনাদের গ্রামে কোনো মাস্টার নেই, 10,000 টাকায় একজন লোক নিজের মা মরেছে তাদের জন্য দেবেন, বাপ মরেছে তাদের জন্য দেবেন। আল্লাহ নবী বলছেন আল মাইয়্যিতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। আপনার মা তাকিয়ে থাকে ছেলেদের জন্য, আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবে। দ্বিতীয় নম্বর তাকিয়ে থাকে আমার ছেলেরা আমাদের জন্য দান করবে। কি নাম ভাই? নাম বলতে হবে না। 500 টাকা দিলেন একজন, আরেকজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 500 করে টাকা দুইজন দিল, এই দানীদেরকে করিও কবুল। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মমতাজ জুয়েলারি দোকানি, স্বর্ণকার, কোথায় আছে দোকানটা? লোহাগঞ্জ। আচ্ছা দেখেন, তিনি 5,000 টাকা দিয়েছেন। আপনার নাম? মাধব সরকার, স্বর্ণকার মানুষ। আপনার বাড়ি কি গ্রামে? লোহাগঞ্জেই বাড়ি। তো আপনারা সবাই হয়তো চেনেন। জি, স্বর্ণকার মানুষ, তিনি 5,000 টাকা দিয়েছেন। তো আমি দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের ব্যবসায়তে আরো উন্নতি দান করে। আমরা সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দোকানে তুমি বেচা কিনা বাড়িয়ে দাও, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকবার দোকানের নামটা বলেন তো। মমতাজ জুয়েলারি। মমতাজ জুয়েলারি হতে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। বেচা কিনা আল্লাহ তুমি বৃদ্ধি করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। নাম বলতে হবে না? আজহার আলী, নারায়ণপুর গ্রামের 2,000 টাকা। জাযাকুমুল্লাহ। কোনটা দিয়ে চলে গেছে? জিয়াউর রহমান মণিপাড়া থেকে 10,000 টাকা। আমি চেয়েছিলাম যে একটা 10,000 টাকা আর একটা 5,000 টাকা, এই 20,000 টাকা। তবে আমার ভাই তিনি 5,000 টাকা নিয়ে এসেছেন। তো আমি কাউকে অপমান করতে ভালোবাসি না, যে তিনি দিবেন 5,000 টাকা অপমান করব নয়। তো 10,000 টাকার আবদারটা পূরণ করে দিয়েছে। গ্রামটার নাম কি ছিল? বনিপাড়া। জিয়াউর রহমান তিনি আমার আবদার রেখে 10,000 টাকায় ঘোষণা করে দিয়েছেন। আরেকটা ছেলে দিয়েছেন 2,000 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। কি নাম তোমার? আখতার। 500 টাকা দিই আপনার। ঠিক আছে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাইজান? করিমুল ইসলাম। বাবা মারা গেছে, করিমুল ইসলাম। আব্বার জন্য দেখেন 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ, 5,000 টাকা। আল্লাহ গো তুমি তার আব্বাকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বার কবর শাস্তিকে মার্জনা করো। 50 কিলো ধান লিখে দেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। করিমুলের আব্বার জন্য দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত।
5,000 টাকা দিল বাপেরও কারণে, এই দান কবুল করো তুমি দয়া মনে। আরো 1,000 দিল নাম বলে, কি নাম আপনার? এমাজউদ্দিন। আর 500 টাকা দিয়ে 1,000 টাকা করেন মাদ্রাসার দান, লিখে দিবেন না এখনই দিবেন? আর 500 টাকা করে 1,000 টাকা করেন, পারবেন না? লিখে দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এমাজউদ্দিন না বললে? আব্বা মা আছে? মা মারা গেছে, এমাজউদ্দিন দেখেন মায়ের জন্য 1,000 টাকা 500 নগদে, 500 টাকা বাকিতে। জাযাকুমুল্লাহ। মিনারুল ইসলাম পুকুরপাড়া থেকে 500 টাকা, জুয়েল আলম বনিপাড়া থেকে 500, মুফিজুর রহমান আলাহার পাড়া থেকে 100 টাকা, সোহরাব আলী দিয়েছেন কোথা ডৌয়াগুড়ি থেকে 500 টাকা, নুর ইসলাম দিয়েছেন, নূর সেবা বেগম। মায়েদের ভিতরে দেখেন প্রথম দান। আমার মা জননীরা আসেন, আপনারা 1000 টাকা করে দিবেন, কারণ মমতার সরকার তো 1,000 টাকা করে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বাপ মায়ের জন্য দেখেন 500 করে 1000 টাকা। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। মায়েদের কাছে থেকে 500 টাকা দিল দান, নাম বলতে হবে না, নাম না করিয়ে দেখো আরো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো। কারটা বেনামিতে আরো দেখো কেউ দিল 1350 টাকা দান, এই দান অনুপাতে নিকে যেন পান। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 2খানা কোরআন এবং তার সাথে 2,000 টাকা এবং 2খানা কোরআন মাজিদ এই মাদ্রাসায় দিলেন। নাম না করিয়া দেখো 2,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন, আপনারা এরকম একটা করে 1000 টাকা আপনারা যারা দেবেন একটু দিয়ে পাঠান। মা বোনেরা সব জায়গায় দান করে, কিন্তু 10,000 টাকা দিলেন, 5,000 টাকা দেনেওয়ালা আমার স্বর্ণকর ভাই দিলেন। আপনাদের ভিতরে আরেকজন দিয়েছেন, তারা বাপ মায়ের জন্য দিয়েছেন 5,000 টাকা। আপনাদের ভিতরে আর কেউ নাই গো যে তৃতীয় নম্বর একটা 5,000 টাকা দেবেন? 2 জন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা 5,000 টাকা। কি আছেন আল্লাহর বান্দা? কে আছেন 5,000 টাকা 3 নম্বর দান? তৌফিক বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছেন, আর 2টা কোরআনও দান করেছে, একটা নিজের নামে, একজন মায়ের নামে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরো একজন দেখো 500 টাকা দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। শোনো বেলপুকুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো বেলপুকুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বেলপুকুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। একজন বেনামিতে 500 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে বেনামিতে 50 টাকা। জি, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাবিরুল ইসলাম বেলপুকুর ভাই এখানে নাই, চলে গেছে। সাবিরুল ইসলাম বেলপুকুরি গ্রাম, তো তিনি 3,000 টাকা চলে গেছেন। যদি থাকতো ভাইয়ের কাছে অনুরোধ করতাম যে কমসে কম 5,000 টাকা আর 2,000 টাকা দিলেই হয়ে যেত।
ভাইজান দুইটা লোক 5,000 পেয়েছি, আর একটা লোক যদি দিতেন 5,000 টাকা, কেন যে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকেই ভালোবাসেন। তাই 5,000 টাকা আর একটা লোক দিলে 3 জন হয়ে যাবে। আসেন আর কোনো ভাইজান বন্ধুগণ, দাদুর জন্য দিয়েছে দেখেন 520 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কেউ 500, কেউ 1000, কেউ 3000 দান। এই দান অনুপাতে নেকি যেন পান। ও গোবারে দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আপনার ছোট ভাই দিয়েছে, আচ্ছা কোন গ্রাম বললেন? আখিরাপাড়া। আখিরাপাড়া থেকে ভাইজানের ভাই 1000 টাকা দিয়েছেন। আপনার কে দিয়েছেন? আপনার ফুফু দিয়েছে 500 টাকা। আপনি কিছু দিবেন না? আপনি কিছু দেন তাহলে তো ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কতজন কত আশা করে আছে দান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আরমান ও কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন। বেনামিতে 500 টাকা। ইয়া আল্লাহ ইয়া রহমান, তোমার দয়ার সীমা কত, বুঝাবো হৃদয়। ভাই 1000 টাকা করে যখন দিচ্ছেন, তাহলে আমি একটা সংজ্ঞা বলি। এখানে যতটি মানুষ আছেন, একটা করে 1000 টাকা 10টা লোক দেন। বেনামিতে 3000 টাকা, 1000 টাকা নগদে, 2000 টাকা বাকিতে, 3000 টাকা তাহলে 2 জন হলো। বেনামিতে আরো একজন, দেখো 3000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাইজান আপনারা 500 করে অনেকেই দিলেন, একটা করে 1000 টাকা দেন। কমসে কম 5টা লোক দেন, একটা করে 1000 টাকা, 1000টা টাকা। উম্মে গুলশান বনিপাড়া থেকে মেয়েদের দেখেন 2000 টাকা। উম্মে গুলশান নামে আল্লাহ 2000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একজন দেখো 2000 দিল। কত আছে? 1000 টাকা। কি নাম বাবজি? ইউসুফ আলী, 1000 টাকা। তাহলে আমি 1000 টাকায় একটা এই পর্যন্ত হিসাব করছি। আগে যা দিয়েছেন দিয়েছেন, একটা করে 1000 টাকা। অন্তত 10টা লোক না হলেও 5টা লোক আছেন, একজন দিয়ে দিয়েছে। এক ডালা আজিজুর রহমান, এক ডালা এখানেও আছে নাকি আশপাশে? আবার ওইদিকে একটা এক ডালা আছে, কুসুমন্ডির সম্ভবত, এটা 27 গ্রাম এক ডালা। জি জি জি। তো আজিজুর রহমান কত আছে? 1000। এটা 1000, 2000 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা। মা বোনেরা আপনারা গামছাতে দেন। ভাইজান কি নাম আপনার? নাম বলতে হবে না? তো এত সুন্দর চেহারা আর 500 টাকা দিয়ে 1000 টাকা করেন। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা ওই ফোন পে অনলাইনে দিবেন, দেখেন ওই যে জায়গায় জায়গায় হয়তো দেওয়া আছে, আর এখানেও আছে, ওই যে দেখেন মেন গেটেও আছে, এইখানেও আছে। নাম বলতে হবে না? নাম বলতে হবে না, অনেক টাকা আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রায় 4,500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। 100 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? মুজিবুর রহমান। মুজিবুর রহমান, কোথায় বাড়ি? আর 500 টাকা দিয়ে 1000 টাকা করেন, ইনশাআল্লাহ দিয়ে দিবে। লিখে দেন, এখনই দিচ্ছি, লিখতে হবে না। জাযাকুমুল্লাহ, খুব ভালো মানুষ গো, বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। অনেক মানুষকে বারবার বলতে হয়, আল্লাহ তুমি ভাইদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ধৈর্য হারা হয়েন না। মাদ্রাসার জালসা জানেন যে কালেকশন করবে, এটা ধৈর্য ধরতে হবে। পরবর্তী বক্তা আসবে ইনশাআল্লাহ, ইবাদুল্লাহ ইসলাহি আসবেন, একটু ধৈর্য ধরেন। 500 আপনি দিয়ে দিলেন 1000 টাকা। মা বাবা আছে আপনার? দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আপনার ছেলে বিদেশে আছে, সৌদি আরব। আল্লাহ গো, ছেলে বাইরে আছে, আল্লাহ গো ছেলেকে ভালো রাখো, সহি সালামতে রাখো। রব্বুল আলামিন মা বাপ মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন।
আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত অনেকেই দিলেন। যারা এখন অব্দি দেননি ভাই, আসুন আপনি 500 টাকা দেবেন, লজ্জা করবেন না। কি নাম ভাই? ইমদাদুল হক। বাড়ি কোথায়? আখিরা পাড়া। খুব কাছেই মনে হচ্ছে নাকি? কাছেই আছে। যুবক ছেলে, আর 500 টাকা দিয়ে 1000 টাকা করে দাও। নাও জোয়ান দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যুবকরাই তো আমাদের সৈনিক, যুবকেরাই তো আমাদের সৈনিক হাতিয়ার। দেখেন 1000 টাকা আখিরা পাড়া। কি নাম যেন বললেন? ইমদাদুল হক। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পূরণ করে দাও। 1000 টাকা। আরেকজন আমার বাপজি দিল 500 টাকা, দান কবুল করে নাও। নূর সাফা ডাঙ্গাপাড়া থেকে 1000। তাহলে 1000 টাকা 4 জন হলো। মানে আগে যা দিয়েছেন দিয়েছেন, আমি যখন হিসাব করেছি 4টা সিরিয়ালে হলো 200 টাকা। মুরব্বী মানুষ, আল্লাহ তুমি তার দান কবুল করো। এটা আপনার? আলহামদুলিল্লাহ, 1000 টাকা। কি নাম আপনার? আইনুল হক। মাশাআল্লাহ, আইনুল হক 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মেহরাব আলী আখিরা পাড়া থেকে 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, আমার মুরব্বি বাপজি, আল্লাহ গো 500 টাকা দান করিয়েছে। দান বেনামি তারও দেখো দিল 500 টাকা। আল্লাহ তুমি এদানির উপরে হয়ে যাও শাখা, দোয়া দিব। কত ভাই যারা 10, 20, 50 দিবেন, ওই দেখেন গামছা দিয়েছি, ওই গামছাটাতে আপনারা দিয়ে দেন। আর আপনারা এখনো মা বোনেরা, আপনাদের গামছার টাকা এসেছে? এখনো আসেনি। আমি যদি 1 টপলা টাকা পাই, অনেক জায়গার মা বোনেরা সোনা গয়না দান করে। আজকে জানি না কোনো মা বোন আছেন কিনা যে একটা নাকের ফুল দিবেন, গলার মালা দিবেন। অনেক জায়গাতেই দেয় মা বোনেরা, আর এটাই মূলত মেয়েদের সুন্নতি দান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি নাম আপনার? নাম বলতে হবে না। বেনামিতে দেখেন 1000 টাকা, 5 জন হয়ে গেল। আরেকজন দিলেন বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি আছেন 6 নাম্বার 1000 টাকা দিবেন। 5 জন হলো সিরিয়াল অনুযায়ী। তার আগে অনেকেই দিয়েছেন, বলুন কে আছেন সিরিয়ালে 6 নাম্বারে? কে দিবেন 1000 টাকা? আল্লাহ আপনার দানকে কবুল করবেন, বিনিময়ে আল্লাহ জাযা খায়ের দান করবেন। আল্লাহ বলেন, বান্দা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে। বেনামিতে দিয়েছেন 600 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর যদি কেউ থাকেন ভাইজান, শেষ বারের মতন আপনাদেরকে আবেদন করব, আপনাদেরকে আবেদন করব যে আপনারা অনেকে কোরআন মাজিদ দান করছেন। পানি মনে হচ্ছে ফ্রিজের পানি, এত ঠান্ডা। তো আপনারা কোরআন মাজিদ দান করছেন, কিন্তু এত গাঁদা কোরআন মাজিদ দিয়ে মাদ্রাসায় কি হবে? ছেলে মেয়েরা তো কোরআন পড়বেই, আছেই তো মাদ্রাসায় কোরআন। তা আপনারা যদি একটা করে কোরআনের দাম দিয়ে দিতেন এই মাদ্রাসায়, 500টা করে টাকা দেন, যে আমি একটা কোরআনের দাম দিলাম মৌলানা, 500টা টাকা। এটা কোরআনের দাম, কোরআনের দাম মাত্র 500 টাকা। 3টি কোরআনের দাম দেন, 3টি 5টা দাম, 500টা করে টাকা, একটা করে কোরআনের মূল্য। যদি কেউ পারেন দেবেন, এই ভাবনা চিন্তা করে আছেন, এটা উঠা আসেন। কি আছে, মরে গেলে তো সবই থাকবে পরে। জি, টাকার সঙ্গে যাবে না,
পয়সা সঙ্গে। আমার ভাইজানের আম্মা দিয়েছেন 1000 টাকা। আচ্ছা, ভাইজান তার আব্বা মারা গেছেন, 500 দিয়েছেন। আর মায়ের অসুস্থতার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার বাবা নাই, আল্লাহ গো মা অসুস্থ আছে, আল্লাহ তুমি তার মাকে দ্রুত আরোগ্য দান করো, বাবার জীবনের গুনাহ মার্জনা করো, বাবার কবরটাকে নূরে মনোহর করে দাও। আমিন আমিন আমিন। নাই গো 500 টাকা কোরআনের দাম। এতগুলো লোক বসে আছেন, আমার তো মন বলছে যে না, একটা করে কোরআন দেওয়া কোনো ব্যাপারই নয়। এক পারা দেন 500 টাকা, এক পারা দেন 500 টাকা, যে আমি এক পারার মূল্য দিলাম। আসুন এরকম যদি কেউ দেন, এক পারা দিবেন, দেখেন এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহুম্মা আমিন। এক পারা কোরআনের মূল্য আমি দাম ধরেছি মাত্র 500 টাকা। আপনাদের ভিতরে দ্বিতীয় নম্বর যদি কেউ দেন যে আমি দ্বিতীয় পারা দিব, মা বোনেরা 500 টাকা করে টাকা। আমার মা জননীরা, এখানে ছেলেদের চাদর চলে এসেছে, মায়েদের চাদর মায়েদের ভিতরে ঘুরছে, আপনারা দেন, ইনশাল্লাহ চাদর আসবে, দোয়াও হবে। এখানেও চাদর পেছনে আছে, আপনারা দেবেন। আর 500 টাকা করে টাকা কোরআনের বিনিময় যদি কেউ দেন, একজন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ দেন, আপনি দান করেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ স্থান দেবেন। যারা বিশেষ করে গোপনে দান করে, আল্লাহ তাদের আরশের নিচে স্থান দেয়। 500 টাকা দেখেন, 2 পারা কোরআন হয়ে গেল, 500 টাকা দিলেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? রেজাউল করিম। কত আছে? আর 2000 করে 5 করবেন না? পরে দিবেন 2000 টাকা, 5000 দেন। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছেন, নাজি ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন ভাই, এই যে রেজাউল করিম 3000 দিয়েছে, 2000 বাকি। আলহামদুলিল্লাহ। 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করো। তাহলে 2 পারা হয়ে গেছে। কত আছে এটা? 2000 টাকা। আপনার নাম? আব্দুর রহিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম আপনার? হাসেন আলী। 1000 টাকা বাবা মায়ের জন্য, 500 টাকা নগদে, 500 টাকা বাকিতে লিখে দিবেন। যারা বাকি লিখছে, হাসেন আলী 500 টাকা বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নাইগো কোরআনের বিনিময়ে 3 নম্বর পারাটা কেউ দিবেন। 2 পারা হয়ে গেছে, 2 জন হয়ে গেছে, 500 টাকা করে টাকা। আর 2000, 5000 দিলেন। কত আছে এটা? 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআনের দাম দেখেন, 3 নম্বর পারাটাও হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন 4র্থ নম্বর পারা দেন, আমাকে দেন, দাও আমাকে। বেনামিতে 1100 টাকা। ছোট্ট ছেলে দেখেন, 4 নম্বর পারা হয়ে গেল। আরো আছে। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে, কি নাম তোমার বাবু? আয়ান। আল্লাহ 1000 টাকার একটা ছোট ছেলে 500 টাকা। তাহলে 4 নম্বর পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার বাপজি বয়স হয়ে গেছে, দেখেন 5ম নম্বর পারাও দিয়ে দিলেন। 5 নম্বর হলো। আসেন কেউ 6 নম্বর 500 টাকা, 6 নম্বর কোরআন। একটা করে কোরআনের মূল্য দেন, এক পারা করে দেন, 500 টাকা। 5 জন হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, জামানা এসেছে। 6 পারা। 7 নম্বর পারা। আমার মন বলছে যে 10 পারা পূরণ হয়ে যাবে। 7 পারা হয়ে গেল। আসেন আর 3টা পারা, তাহলে 10 পারা হয়ে যাবে। ভাইজানেরা, মা জননীরা, মাত্র 500 টাকা করে টাকা আপনাদের কাছে চেয়েছি। 500টা টাকা আল্লাহর রাস্তায় দেন, নবীর মাদ্রাসায় দেন। একটা করে কোরআনের পারা। 7 জন হয়ে গেছে, 8টাও হয়ে গেল, 8 পারা হয়ে গেল। আর 2 জন দেন, তাইলেই 10 পারা হবে। আসুন তাড়াতাড়ি জলদি করে, যারা দেবেন দেবেন ভাবনা চিন্তা করছেন, দেখেন রাত 10টা বাজতে চলেছে, মাত্র কয়েক মিনিট বাকি আছে। আপনারা বসুন,
পরবর্তী বক্তা তিনি স্টেজে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আসুন 9 নম্বর পারা কে মাস মুজাহার মিয়া 1000 টাকা লিখে দেন তো বাবজি। মুজাহার 1000 টাকা লেখেন। তাইলে 8 জন আর 2 জন 10 পারা হয়ে গেল। দেন আমাকে দেন 500 টাকাটা আমাকে দেন। এ দেখেন 11 পারা হয়ে গেল। জাযাকুমুল্লাহ। মুজাহার ভাই আমার 2 পারা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন দেখো 1 পারা দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। দেখেন মেয়েদের কাছ থেকে 1 পারা হলো, 12 পারা হয়ে গেল। কোরআন তো 30 পারা, মনে হচ্ছে যে হাফ সেঞ্চুরি 15 পারা হয়ে যাবে। 13 পারা হয়ে গেল। আর 2 পারা দিলে অর্ধেক কোরআন। কোরআন 30 পারা, 15 পারা হইতে 2টা বাকি আছে, 13 হয়ে গেল। 14 আর 15 500টা করে টাকা। আসেন কোন মা বোন, আসেন কোন ভাইজান, বাবা জীবন 500টা করে টাকা দেন। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আর চাদরে আপনারা যারা দিচ্ছেন দিতে থাকুন। 13 পারা হয়ে গেল। কোরআন টোটাল 30 পারা, 15 পারা হবে। এটা আমার আবেদন, এটা আমার মানে বিশ্বাস যে এইখানকার মানুষেরা কমসে কম অর্ধেক কোরআন পূরণ করবে। অতএব 500টা টাকা আর 2 জন লোক দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ কামাই, আল্লাহ রিজিকে বারাকা দান করবেন। আসুন যারা দেবেন ভাবনা চিন্তা করছেন অনলাইনে। আচ্ছা, ফোন পের মাধ্যমে 14 নম্বর পারা হয়ে গেল। নারায়ে তাকবীর। আর 1টা পারা দেন, 15 নম্বরটা হয়ে যাবে, অর্ধেক করেন। আপনি দিবেন কি নাম আপনার? ইসমত আলী। লিখে দেন 500 টাকা বাবজি। ও এখনই দিবে, লিখতে হবে না, লিখতে হবে না। মাশাআল্লাহ 15 পারা হয়ে গেল। আরেকবার বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের করবা সোনা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায়রে এই জীবনে আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, আসলেতে সবই ফাঁকি। কবর যে তোর ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। 500 টাকা 16 নম্বর পড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোরআনের অর্ধেক পার হয়ে গেছে। 16 পড়া হলো। আর কেউ আছেন গো? দেখেন 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। দেন কোন আল্লাহর বান্দা আছেন? একটা করে 500টা টাকা দেন। আমি চেয়েছিলাম 16 পারা হয়ে গেছে, 17 নম্বর যদি কেউ দেন। ওইদিকে দিন। মায়েদের দানগুলো আসছে, কাউন্টার হচ্ছে, সব দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজানেরা আসুন, আল্লাহর বান্দা যারা আছেন অনেকেই দিয়ে দিয়েছেন, অনেকেই ভাবছেন যে প্রধান বক্তাকে দিব। অনেক মানুষ চিন্তা ভাবনা করছেন যে প্রধান বক্তাকে দিব এবার, আপনাকে তো অনেক দিলাম। যাই হোক, আমার টাইমও প্রায় শেষের মোমেন্টে, 2 ঘন্টার বেশি পারি না। 2 ঘন্টা হতে 5-10 মিনিট টাইম বাকি আছে। আমি এক এক করে কোরআন দাবি করেছিলাম, আপনারা আমার আবদার রেখেছেন। আলহামদুলিল্লাহ দেখেন আবার দেখেন একটা কোরআন 17, 2টি কোরআন দিয়েছেন আবার 400 টাকা। 17 আর 2 তাহলে কত হয়েছে গো? 19 আর 400 টাকা
আর এই যে একটা 20, তাহলে 20 পারা হয়ে গেল। 30 পারার মধ্যে 20 পারা হয়ে গেছে। আর রাতও 10টা বাজতে মাত্র মিনিট 2-1 বাকি আছে। আলহামদুলিল্লাহ। আপনার একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইজান 20 পারা হয়ে গেল, আর মাত্র 10 পারা দিলেই টোটাল কোরআনটা, টোটাল 30 পারা কোরআন 20 পারা হয়েই গেছে, আর 10টা পারা কোরআন। আমার আশা যে এই এলাকার মানুষ 30 পারাই পূরণ করবেন। অনেক মানুষ একাই 2 পারা দিতে পারবেন, পারবেন অনেকেই আছেন। অতএব একটু সংখ্যাটা আগেই নিয়ে যান, দেখেন 30 পারা হয়ে যাবে। 20 পারা হয়ে গেছে, 500 টাকা করে টাকা, 30 পারা। বক্তা আসলেই চলে যাব, বক্তা আসতে যতক্ষণ, আসলেই চলে যাব, আসতে যতক্ষণ। তাই আপনাদেরকে বলি একটু আসুন আল্লাহর রাস্তে। 20 পারা যখন হয়ে গেছে, আর 10টা পারাও হবে ইনশাল্লাহ। মা জননীরা আপনারা দিয়ে পাঠান, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন। মায়ের জন্য, বাপের জন্য, স্বামী মারা গেছে স্বামীর জন্য, ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য দেন। দেখুন আল্লাহ আপনাদের ভালো রাখবেন, আল্লাহ আপনাদের কামায় বরকত দেবেন। আল্লাহ কোরআনে অনেক জায়গাতে দানের কথা বলেছেন। বিশ্বনবী আসমাকে বললেন, আসমা তুমি দান করো কিন্তু হিসাব করিও না। তুমি দান করো কিন্তু হিসাব করিও না। কেন? তুমি যদি হিসাব করে করে দান করো, আল্লাহ তোমাকে হিসাব করে 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 নেকি দেবে। তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দেবে। তাই আপনারা দান করতে থাকবেন, আল্লাহ আপনাদের রাজি খুশি রাখবেন, আল্লাহ আপনাদের রুজিতেও বরকত দেবেন। শেষের বেলায় আল্লাহু আকবার, কি নাম? মোহাম্মদ জাইনুল হক। 400 টাকা বাকি, 100 টাকা নগদ। 21 নাম্বার পারা হলো, আর মাত্র 9টা। এটি তাড়াতাড়ি আসেন ভাই, 30 পারা পূরণ করে দেন। কোরআন তো 31 পারা বলতে পারবো না, 30 পারাই বলবো। 21টা হয়ে গেছে, আর মাত্র 9টা পারা। যারা দেবেন দেবেন। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিস শয়তানে। শয়তান কি বলে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলে দিবি না, দিলেই ফকির হয়ে যাবে, দিলেই নাই হয়ে যাবে। অতএব শয়তানের কথা শুনতে হবে না। আসুন আমার ভাইজানেরা, যুবক জওয়ানেরা, বোনেরা, মায়েরা, বেটিরা, আপনারাও দিয়ে পাঠান 500 টাকা করে টাকা। না পারলে তার চেয়েও কম দেন, কিন্তু একটা করে কোরআনের মূল্য, একটা করে পারার দাম 500 টাকা করে নিয়ে এই পর্যন্ত 21টা হয়ে গেছে। 22 নাম্বার যদি আর কেউ পারেন একটু জলদি করে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। রাফান রিজভি দেখেন আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বেনামিতে একটা কোরআনের দাম দিয়েছেন, তাইলে 21 আর একটা হলো, কত হলো তাহলে? 22টা হয়ে গেল। আসেন এইভাবেই আপনারা আগান, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আপনারা কোরআন দিচ্ছেন, কোরআন দিতে হবে না, কোরআনের মূল্যটা দিয়ে যান। কোরআন তো গাদা গাদা মাদ্রাসায় আছে, এত কোরআন দিয়ে এরা করবে কি? একটা করে কোরআনের টাকা দেন, কোরআনটা কিনবেন, যেই টাকা মাদ্রাসায় দিয়ে দেন, ওই টাকা অন্য অন্য ক্ষেত্রে কাজে লেগে যাবে মাদ্রাসার। তাই আপনাদের উদারত আহ্বান করি, যারা দিলেন, যারা দেবেন, আল্লাহ কোরআনে বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। কখন কার মরণ হবে আমরা কেউ জানি না, আমাদের হিসাবের বাইরে। তাই সেই মরণকে স্মরণ করে আপনারা আপনাদের মূল্যবান দান করলেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদ দূর করে, মানুষের বালা মুসিবত দূর করে দেয়, অ্যাডভান্স মানুষের বিপদ সংকেত দূর করে দেয়। এজন্য মানুষের বিপদ থেকে রক্ষার জন্য, বিপদ আপদ থেকে মুসিবত থেকে বাঁচার জন্য
বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হয়। এরপরে নবী বলেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। জান্নাতের দলিল ক্রয় করতে হবে দান করে। দুনিয়াতে দান করবেন, আল্লাহ জান্নাতের দলিল আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন, রেজিস্ট্রি করে দিবেন। এজন্য মুসলমান, তুমি তোমার জান্নাতকে ক্রয় করার জন্য আল্লাহর জান্নাতের বিনিময় বেশি বেশি করে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। আল্লাহ তোমাদের সুখে রাখবে, ভালো রাখবে, মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাহলে মা জননীদের টাকা গোনা শেষ হয়নি, আসতেই আছে। আর একটা কোরআন মাজিদ দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন যিনি কোরআন দিয়েছেন, আল্লাহ তুমি তার উত্তম বিনিময় দান করেন। আর একজন দিয়েছেন কোরআন, আল্লাহ তুমি তার দান কবুল করো। কাল কিয়ামতের দিন এই কোরআনকে তুমি জান্নাতের উসিলা বানিয়ে নিও। আমরা আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে ভাইজান 22 পারা হয়ে গেল, 30 পারার মধ্যে আর 8টা পারা বাকি থাকলো। এটা কি বাকি থাকবে নাকি গো? আমি চাইছিলাম যে বক্তা আসার আগেই হয়ে যাবে, তো আপনারা যদি একটু ইশারা দেন, 500 টাকা করে টাকা, 8টা লোক, তাহলে 30 পারা হয়ে যাবে। এখন না পারলে পরে দেন, নাম লেখেন। আর যদি বলেন অনলাইনে করব, ফোন পে গুগল পেতেও দিতে পারে। মাত্র 500 টাকা করে টাকা 8টা লোকের কাছে চেয়েছি, দেখি আমার আবদার পূরণ করতে পারেন কিনা। এই টাকাগুলো নেন। 22টা কোরআনের দাম আমরা নগদ বাকি মিলে পেয়েছি। আর মায়েদের তো গাদা গাদা দান, মায়েদের 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, অনেক দান। ওগুলো দান আপনাদের এসে পৌঁছে গেছে, কাউন্টার হচ্ছে, গোনাগুনি চলছে। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আর যারা আপনার এলাকাবাসী ধান, গম এগুলো চাষ করেন, আপনারা 20 কিলো, 30 কিলো এইরকম করে আপনারা ধানগুলো, এইরকম করে আপনারা গমগুলো লিখিয়ে দিবেন। দেখবেন আল্লাহ আপনাদের সেই ফসলেও বরকত দেবেন, আল্লাহ আপনাদের ফসলে বারাকা দান করবেন। তাই আপনারা নিজের ফসলে বরকতের জন্য, আল্লাহর জান্নাত হাসিলের জন্য, রাজি খুশি করার জন্য আপনারা নিজেদের ফসলগুলো লেখাবেন। আর কেউ যদি মনে করেন যে আমি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিব, সেটাও আপনারা দিতে থাকবেন। তবে আবেদন করেছি 30 পারা কমপ্লিট হবে, ওটা কমপ্লিট করবেন। আমার হাতে না পারলেও প্রধান বক্তা আসছেন, এসে গেছেন, তো উনার হাতে হলেও দিয়ে ওইটা পূরণ করে নেবেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাইজান অনেক কথা বলেছি, অনেক কথা ছেড়ে দিয়েছি, কারণ মাথায় একটা বড়